ভূতেদের ভিড় মালদা জেলাশাসকের দপ্তরে। সৌজন্যে নির্বাচন দপ্তর। সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট, তাই সশরীরে জেলাশাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভূত, যা ঘিরে রীতিমতো হইচই দপ্তরে। জীবন্ত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভূতেরা। তারা জানান সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে, কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকণ্ঠা নিয়ে জেলাশাসকের দপ্তরে হাজির তারা। উল্লেখ্য, গত ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে মালদায় বিচারাধীন অবস্থায় রয়েছে ৮,২৮,০৮০ জন ভোটার। জেলায় মোট ভোটার ২৯,৮৬,২০৩ জন। সদ্য প্রকাশিত ভোটার তালিকা থেকে বাদ গেছে ২,২০,১৫৩ জন। বাদের তালিকায় থাকা ভোটারদের বক্তব্য, তারা ৮৫ সালের জমির দলিল দিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দিয়েছেন। তাদের দেওয়া ভোটে বেশ কয়েকবার সরকার নির্বাচিত হয়েছে, তারপরও তাদের নাম ডিলিটের তালিকায় রাখা হয়েছে। আমার ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি, তাই এখানে ফর্ম জমা করতে এসেছি। হিয়ারিংয়ে গেছিলাম, খসড়া তালিকায় নাম আছে, এসআরএ নাম আছে, সব কিছুতে নাম আছে। তারপরে কি দেখলেন? তো তারপর দেখছি আমার নামের পাশে ডিলিটেড এসছে। কি কেমন মনে হচ্ছে? এখন কেমন মনে হচ্ছে, ফর্ম জমা দিচ্ছি, দেখি অফিসাররা কি করবে। কত বছর ধরে ভোট দিচ্ছেন? 25 বছর ধরে ভোট দিচ্ছি। নাম কাটলো কেন? কি বলছে বিএলও? কি বলছে বিএলও? বলছে আমরা কি করবো, নাম ডিলিটেড এসছে, তো হয়তো ভুলে চলে এসছে, তাই বলছে। কি মনে হচ্ছে, ভোট দিতে পারবেন? আশা তো করছি ভোট দিতে পারবো, সমাধান করে দিলে। 25 বছর ধরে ভোট দিচ্ছেন? হ্যাঁ, আমি 25 বছর ধরে ভোট দিচ্ছি। আগে কোথায় এসেছেন? এটা কোথায় এসেছেন? কালেক্টরি অফিসে ফর্ম জমা করতে। তো ভোটের নামটা কাটলো কেন? কি বলছে? সেটা তো আমরা বলতে পারবো না স্যার, আমাদেরকে বলুন নামের পাশে ডিলিটেড এসছে, এটাই। নির্বাচন কমিশনের কাজকর্ম আপনারা খুশি? না, আমার নামটা ডিলিটেড করলো খুশি কেন? ভালো করে ভেরিফাই করুক ওনারা। জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে। আমরা 25 বছর ধরে ভোট দিচ্ছি, আমার নামের পাশে ডিলিটেড চলে এসছে। এই হয়রানি হচ্ছেন? যে হয়রানি হচ্ছেন, আমাদের অসুস্থ, পায়ে ব্যথা, দাঁড়াতে পারি না। একবার হয়রানি করে এসআর করে হিয়ারিং করে আসলাম, আবার সেই হয়রানিতে পড়তে হচ্ছে। 25 বছর 2002 নাম ছিল আপনার? না, আমার 2002 নাম ছিল না। 25 বছর ধরে ভোট দিচ্ছেন। নাম ঠিক করতে কালুশালী বিল্ডিংয়ে এসেছি। ওই তো ভোট যেখানে ঠিক হবে, ছবি ঠিক হবে, সেখানে এসেছি আমি। কি হয়েছে তোমার? আর ভোটের ছবি ভুল হয়ে গেছে। 2000 দিয়ে ভোট দিয়েছি, কিন্তু আমার নাম কেটে গেছে। এর আগে নাম ছিল? 2002 ভোট দিয়েছো? হ্যাঁ, 2002 ভোট দিয়েছো? ভোট দিয়েছি বাবা। এবার কি সমস্যা হয়েছে? ভোট দিব, ভোট ঠিক হয়ে যায়, ভোট বাদ হয়ে গেছে। ভোট ঠিক করে দেন, আমি ভোট দিব। কত বছর ধরে ভোট দিচ্ছেন? ভোট 50 বছর থেকেই ভোট দিচ্ছি। কোনোবার সমস্যা হয়েছে? কোনো বের হয়নি, এবার এইবারই হয়েছে। কি হলো এবার? এইবারই হয়েছে। নাম্বার পড়ে গেছে? হ্যাঁ, নাম বাদ করে দিতে। এখন কি করবেন? এখন কি করবো? এখন আমি নাম ঠিক হবে, ভোট নিব আমি। কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন এখানে? এখান থেকে দাঁড়াইতে গেলাম। আপনি তো ভাতা পান? না, পাই না, আমি ওটাও পাইনি। 5 বেড জমা দিলাম, ওটাও পাচ্ছি না। আগে পেতা তো ভাতা? না, পাইনি। কোনোদিন পাওনি? না, এবারও জমা দিয়েছি আবার। বুঝি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে? অনেক হয়ে গেল ওটা। কতক্ষণ হলো রে? আধা ঘন্টা হয়ে গেল। বয়স কত আপনার? ওই যে 60 বছর। আমাদের ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে। কী কারণে ডিলিট হয়েছে এটা জানি না, কিন্তু আমরা তো 85 সালের বাবার দলিল দিয়েছি, পর্চার আরএস পর্চার দলিল দিয়েছি, জেরক্স, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, তারপরে ব্যাংকের বই, সব কার্ডই দিয়েছি আমরা জমা। তা সত্ত্বেও আমাদের নামটা ডিলিট হয়ে গেছে। আমার মার 2002 নাম ছিল, মার নামটা ডিলিট হয়েছিল, তারপর 2022-এ ডিলিট হয়েছিল। এবার আমার মার নামটা থেকে উঠে যাওয়ার পর মারটাও দেখছি ডিলিটের ইসে আছে। মার বয়স 67 বছর। এখন কোথায় এসেছেন? এখন এই ইসে অফিসে এসেছি, কালেক্টর বিল্ডিংয়ে এসেছি। এখন দেখা যাক কী হচ্ছে। মনে করছেন ভোট দিতে পারবেন? ভোট দিতে তো মনে হচ্ছে পারবো না, মনে হচ্ছে কেন ভোট তো আমাদের ইসেরই
নামটাই তো ডিলিট হয়ে গেছে, এখন যদি নামটা না ওঠে তাহলে ভোটটা দিব কীভাবে? তো আমরা চাইছি নামটা উঠুক, আমাদের সব তো প্রমাণপত্র আছেই, প্রমাণ না থাকা তো না। আমরা 85 সালে তো বাবার RS-এর কাগজ দিচ্ছি দলিলে, তার সত্ত্বেও নামটা ডিলিট হচ্ছে কিনা। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছে? আমরা হয়ে গেলো আধা ঘন্টা। কী কী নিয়ে এসছেন সাথে? আমরা নিয়ে এসেছি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, 85 সালের RS-এর কাগজ, বাবার দলিল। নির্বাচন কমিশনের এই ধরনের ঘটনায় আপনার কি হয়রানি হচ্ছে? হ্যাঁ, খুব হয়রানি খুব হচ্ছি আমরা। এই যে এখানে দৌড়াচ্ছি, তাই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। কাজটা ছেড়ে দিয়ে আসতে হচ্ছে, দোকান বন্ধ রাখতে হচ্ছে।